কি অবস্থা সবার এন্ড এই ভিডিওটা আমি শুট করতেছি খালামণি বাসা থেকে। এটা আমার বাসায় শুট করার কথা আসলো নিকলি যাওয়ার আগে। সো শুট করা হয়নি বিকজ আমি শিওর ছিলাম না যে নিকলি আসলে যাওয়া হবে কিনা, কারণ বিকজ আমাদের মেম্বার এক একজনের যে কাহিনী করতেছিল। সো যেটা কি বলতে চাইছিলাম যে এবার একটা ট্যুর প্ল্যান করছে যে এমন একটা জায়গায়, যেই জায়গা নাকি বাংলাদেশে ওয়ান অফ দ্য প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় খুব কাছ থেকে সুন্দরভাবে। সো প্ল্যান হচ্ছে নিকলি যাব। সো লেটস গেট স্টার্টেড। আপাতত আমরা সৌন্দর্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি আমার ফ্রেন্ডে 29 এমটিভিতে চালাইতেছি, সে আমার রোড বাইকটা চালাইতেছে। সো আমার একটা ভাই আছে, সে আজমপুর ওয়েট করতেছে। সো তাকে আমরা আপাতত পিক আপ করতে যাইতেছি, সে তেজগাঁও থেকে আসতেছে। সো যাওয়া যাক, ওনাকে সাথে দেখা করে দেন আমরা রওনা দিব। সো এই বান্দা মনে করতেছে রাতে 8টার দিকে বাসায় ঢুকতে পারবো। ওই যে তো বকে বকে চলে কে বুঝবো বলো, কে বলবো যে ঠিক আছে। সো আজমপুর ওনার মিটিং পয়েন্টে ওনার সাথে গিয়ে দেখা করা যাক, দেন আপনাদের সাথে আবার ক্যামেরাটা ওপেন করে কথা বলতেছে। আল্লাহ হাফেজ। এখন এই যে কাঙ্ক্ষিত দুইজনকে পায়া গেছি, দীর্ঘ 40 মিনিট পর আসছে। তো এখন দোয়াটা ধরে রওনা দিব, আপনাদের সাথে গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। আমরা আমাদের পদ্মবে এগিয়ে যাচ্ছি। এই যে আমার ফ্রেন্ড, আমাদের রাইডিং পার্টনার আমাদের সাথে আছে। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কালীগঞ্জের রোড দিয়ে। আপনাদেরকে রোডটা অনেক সুন্দর, আর আজকে রোদ উঠছে, সামনে আরও সুন্দর ভিউ আছে। দেখা গেছে কোনো জায়গায় থামলে অথবা কোনো জায়গায় থামলে দেখা যাবে। অ্যান্ড আপাতত ক্যামেরাটা অফ রাখছি, দেখা হচ্ছে নেক্সট বিরতি স্থলে। আমরা আপাতত ঘোড়াশাল ব্রিজ আগে একটা হোটেলে আমার বিরতি নিছি। এই যে আমার ফ্রেন্ড বড় ভাই, বড় ভাই, বড় ভাই, হ্যালো দেন। এই যে আমাদের ইসরাফিল ভাই হাত ধুইতেছে। এখন আমরা এখন রেস্ট নিব, এখন খাবো কিছু। আর রুটি হইতে মেবি 5-10 মিনিট লাগতে পারে। তো গাইস আপাতত খাইতে বসছি 2টা পরোটা আর 10 টাকা ডাল নিছি প্রত্যেকবারের মতো। এই যে আপাতত সবাই খাচ্ছি। আরে এটা কি ঠিক আছে, খাওয়া বেশি কথা কম। আমাদের খাওয়া দাওয়া শেষ, আপাতত এখন আমরা রওনা দিই। আপনাদেরকে দেখা দিই, এতক্ষণ মানে মেঘ টেক ছিল, ভাবছিলাম বৃষ্টি মিষ্টি হইব, বাট এখন তুখা একটা রোদ হচ্ছে। সো রাইড করতে অনেক মজা হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো বিরতি স্থলে। আপাতত এখানে দাঁড়াইছি, আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম, এখন আবার রওনা দেওয়ার পালা। এই তো এখন রওনা দিয়ে দিলাম, আপনাদেরকে আশেপাশে ভিডিও দেখে অনেক সুন্দর এইদিকে। আর এই তো যাচ্ছি আমরা। আচ্ছা, আপনাদের সাথে নেক্সট অন্য কোনো বিরতি স্থলে গিয়ে দেখা হবে। আপাতত ক্যামেরাটা অফ রাখি। বন্ধুরা আমরা আপাতত এখানে বিরতি নিয়ে নিলাম। আমরা আবার মজা খাবো, 2 লিটার একটা মজা নিছি, সবাই মিলে আরামসে খাবো, দেন আবার রওনা দিব। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নেক্সট বিরতি স্থলে। আপাতত আমাদের টিম মেম্বারে একজনের সাইকেলটা রিপেয়ার চলতেছে। এই যে আমাদের মাহিদ ভাই মেঘের করতেছে, তার এলএনজি সেট নিয়ে ভাই বসে আছে। ভাইয়ের মুখে খুব চিন্তার ছাপ, আমি ভাইকে অনেক ভয় পাইতে দেখতেছি। ভাই আপনার ভয় পেন না, কিচ্ছু হইব না, ঠিক আছে? একদম না, কেন আমি গরিব মানুষ। তো কাহিনীটা হয়েছে কি, উনি যে মাঠগাটটা লাগে আসছিল, এই মাঠগাটটা ওনার চাক্কার সাথে বাইচে যেতেছিল, যার ফলে রোলিং খুবই বাজে দিতেছিল। তো এখন এই জিনিসটাই আমরা ঠিক করতেছি। এই যে এখানে বেড়া আছে কিছু। তো বন্ধুরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আপাতত ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি। আমাদের যে ইস্যুটা ছিল একটা সাইকেলকে নিয়ে, সেই ইস্যুটা ফাইনালি সলভ করলাম। রোলিং এখন দিতেছে আপাতত। তো আপনাদের সাথে সামনে আবার কোথাও গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা নিকলি পৌঁছায় গেছি, পৌঁছায় এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। সো খাইছি মুরগি। এই থেকে এখানে আবার প্যাকেজ সিস্টেম করে, আপনার যদি মুরগি আর ভাত নিতে চান তাহলে 150 টাকা প্যাকেজ করে পড়বে। অ্যান্ড এই জায়গায় আমাদের সবগুলো সাইকেল রাখা দিছি, আপনাকে দেখা দিই এই যে নিকলি ভিউটা। সো এখানে আসি, আর নিকলি রাস্তা আসলে খারাপ। আপনারা যারা ভাবতেছেন যে একদিনে এসে একদিনে চলে যাবেন, এটা আসলে সম্ভব না। অ্যান্ড আমি আমার টিম মিলা প্ল্যান করতেছি কি যে আমার বাসে চলে যাব। সো দেখা যাক কি হয়। যদি দেখা গেছে শরীরে কন্ডিশন ভালো থাকে দেন আমার বাসে করে মানে চালায় চলে যাবো, বাট যদি দেখা গেছে কন্ডিশন ভালো না থাকে দেন অন্য একটা উপায় অবলম্বন করতে হবে অবশ্যই। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। সো আপাতত ক্যামেরা অফ করি। গাইস খাওয়া দাওয়া শেষে বড় ভাইরা কনভিন্স করলো যে নিকলে যাইতে আমার তো 2 কিলোমিটার রাস্তা। সো একটু কষ্ট করে হইলেও মানে এখানে আসলাম। সো এই যে আপাতত ভিউ,
মেনলি আমি কি অফ সিজনে আসছি, বৃষ্টি সিজন যদি আসতাম তাহলে আপনাদেরকে দেখা যায় এই যে এই জায়গা পর্যন্ত পানি থাকতো, বা এই যে নীল কালার কাপড়টা দেখতেছে না, এনে পানি থাকে, এনে লঞ্চে দাঁড়া থাকে। সো আমার যেহেতু অফ সিজন আসছি গরমের টাইমে, সেক্ষেত্রে এখানে কোনো মানে নাই, পানি টানি কিছু নাই। তাও এখানে অনেক মানুষ মোটামুটি আসছে। সো আমার ভুল ধারণা ছিল। হুম, অনেক মানুষই আছে, সব লোকাল। আর এখন রানা দিয়ে দিমু, হয়তো ট্রাক খুঁজতে হইব, নয়তো বাস খুঁজতে হইব। সো দেখা যাক কি করি। আপনাদের সাথে দেখা হচ্ছে ওই টাইমিং। আপনাদের যেটা বলছিলাম যে কাহিনী একটা হয়েছে, আসলে একটা কাহিনী হওয়ার পর আরো কয়েকটা কাহিনী হয়ে গেছে। তো আমাদের বড় ভাই যিনি ব্যালস নিয়ে আসছিল, তো ওনার সাইকেলে ভাঙ্গায় নামায়া দিছিল। ভাঙ্গায় নামায় দেওয়ার পর বলটা ছুটটা পড়ে গেছে, বিবি সাইড গেছে ভাঙ্গা। একে তো আপনার ব্রেকের টিউনিং নষ্ট হয়ে গেছিল, দ্বিতীয়ত বিবি সাইড গেছিল ভাঙ্গা। এখন আবার বলও ছুটে পড়ে গেছে। সো আমরা এই যে পিকআপে করে যাইতেছি। এই যে আমার বন্ধু বান্ধব বড় ভাই, বড় ভাই আবার আমার যারা ইসলাফেল ভাই আছে। তারপরে ভাই আপনার নাম কি জানেন ভাই? হ্যাঁ তো ভাই আছে। সো আমরা এখন পিকআপে করে যাচ্ছি। এটা সে একটা মেমোরি। তো গাইস ফাইনালি অনেক লম্বা একটা রাইডের পর বাসায় চলে আসলাম। সো বাসায় বলতে কি এলাকায় চলে আসছি, আর একটু সামনে আমার বাসা। আর অনেক খুশি লাগতেছে, বিকজ খুব কষ্টের একটা জার্নি ছিল, বিশাল লং ছিল। আর এত লং ট্যুর দেওয়ার যেমন মজা, তেমন আর কি কষ্টেরও। অ্যান্ড আসার টাইম একটু দেরি হয়েছে, বিকজ আমার একটা গাধা ফ্রেন্ড ছিল, শর্ট রুটের নাম করে লং রুট দেওয়া চলে আসছে। হ্যাঁ শর্ট ঠিক হয়েছে, বাট আমার অনেক বেশি লং হয়ে গেছে, যার কারণে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আওয়াজটা শুনে বুঝতে পারতেছেন। সো আর বেশি কথা বলবো না, আমিও বহুত টায়ার্ড। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন সবাই আল্লাহ হাফিজ।